হ্যালো। আপু হ্যাঁ, কি অবস্থা? আপু আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আপু, কাউকে বুঝাইতে পারতেছি না আমি কোন সিচুয়েশনে আছি। আপু বুঝতে আমি কি পারছি। চাইছি যে ও মরে যাক, যত ঝগড়া হোক আপু, যত ঝামেলা হোক আপু, আমি তো কোনোদিন এটা চাইনি যে সুইসাইড করুক। আমি এটা মানুষকে কিভাবে বুঝাবো আপু বলো? এখন এটা একটা তোমার একটা বড় যুদ্ধ আলফি, ভেঙে পড়া যাবে না যেহেতু তুমি কিছু করো নাই। আপু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না আপু, আমি ওর সাথে মেমোরি, স্মৃতি, রিলস, মানুষের ভিডিও, ওর কথা, ওর ভয়েস আমি দিতে পারতেছি না আপু। কিন্তু আলফি, তুমি যদি এই মুহূর্তে দেশে না আসো, ওর লাশ যদি তুমি না দেখো, এটা আরো অনেক, তুমি সারা ওর জীবন। লাশ দাফন হয়ে গেছে। আমি আসতে আসতেই আমার ফ্লাইট ছিল 3টা, আমি তো গতকালকে কোনো টিকিট পাই নাই, বিজনেস ক্লাস, ট্রানজিট, কোনোভাবে ফ্লাইট পাই নাই কালকে। আজকে 3টা টিকিট কাটছি, বাট এর মাঝখানে ওরা লাশ নিয়ে ময়মনসিংহে চলে দাফনও করে দিছে আপু। ওর বাবা মার ইন্টেনশন ছিল যে ওরা আমাকে লাশ দেখাবে না, এটা কালকেই বলছে। শিট। আমি ওর বাবা মা, ওর ফ্যামিলি যেরকম এগ্রেসিভ হয়েছে স্বাভাবিক, বাট স্টিল যে এগ্রেসিভ হয়েছে, আমি যাওয়া মাত্র দে উইল হার্ম মি। আর আমার যদি এখন কোনো ক্ষতি হয় আপু, রিজিকের কে আছে বলো? তো আমার জন্য ওয়েট করতেছে, আমার ফোন দিয়ে বলতেছে বাবা তুমি কখন আসবা। আমার এখন সিচুয়েশনটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না আপু, আমি কি করবো বলো তো? আমি কি একটা স্টেটমেন্ট দিব সবার উদ্দেশ্যে, নাকি দেশে এসে দিব? এখন দেশে আসলে তুমি অল্প সময়ের জন্য অ্যারেস্ট হবা, এটা 100%। কিন্তু সেই ক্ষেত্রে তুমি পরবর্তীতে বের হয়ে তুমি আইনি লড়াইটা লড়তে পারবা। কিন্তু এখন যদি তুমি দেশে না আসো, সারা জীবনের জন্য এই বাংলাদেশের মানুষ তোমাকে খুনি হিসাবে জানবে। আর তুমি একটা স্টেটমেন্ট দিতে পারো, যে বিবৃতি দাও, একটা লিখিত একটা স্টেটমেন্ট দাও বা ভিডিও দাও, যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আর একটা লয়ারের সাথেও কথা বলো, আমার মনে হয় এটা বেটার। এখন লাশ যেহেতু কবর দিয়ে দিছে, এখন আমি তো ভাবছি যে লাশটা অন্তত এসে দেখো। এই সিচুয়েশনটা ফেস করতে হবে। তোমার কোনো আইনজীবী পরিচিত আছে? হ্যাঁ, কথাবার্তা চলতেছে। আচ্ছা, কি বললেন? বলতেছে যে আপনি ঢুইকেন না এখন, আপনি আগাম জামিনের ব্যবস্থা করেন, ওরা কি মামলা তারপর করছে?